আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমি আপনাদের সাথে একটা দাওয়াতের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমার ফ্যামিলির সব সদস্যদেরকে নিয়ে আসলে আমার এই দাওয়াতের ব্লগটা আশা করি আপনারা সবাই এনজয় করবেন। আমি কি করলাম দাওয়াতে এবং কয়দিন আগ থেকে সব কিছু করেছি সব কিছু ডিটেলস এই ব্লগে টুকটাক শেয়ার করব, কারণ হচ্ছে এটা আমার মেমোরিতে আমি রেখে দিতে চাচ্ছি। সেজন্য তো অনেক দিন পরেই মূলত আমার এই ব্লগগুলো শুরু করছি আমি। তো আসসালামু আলাইকুম, আমি মেঘলাস ক্লিপবোর্ড থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো এখানে আমি হচ্ছে ডাল এবং চিকেন একসাথে সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে আমি কাবাব তৈরি করব, চিকেন শামি কাবাব সেটা তৈরি করব। তো এখানে আমি প্রেশার কুকার দিয়ে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এর সাথে আমি কিছু গরম মশলাও অ্যাড করে দিয়েছি। তো এগুলোকে প্রথমে আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর এই কাজটা আমি দাওয়াতের 2 দিন আগে করছি, কারণ কাবাবটা তৈরি করে ফ্রোজেন করে রাখা যায়, সহজে নষ্ট হয় না। সেজন্য এই কাজটা আগে থেকে করে রাখলে কিন্তু অনেক কিছু আগিয়ে যায়। কাবাবটা তৈরি করার জন্য আমি প্রথমেই ব্লেন্ডারে বাটিতে হচ্ছে সবটুকু ডাল নিয়েছি, আর সাথে একটা ডিম দিয়ে এটাকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে আমি সব মশলা অ্যাড করে দিব। এখানে আমি প্রথমে জিরার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি গরম মশলা গুঁড়া। গরম মশলা আমি আস্তও দিয়েছিলাম, তবে এখানে কিছুটা গুঁড়া ব্যবহার করছি যাতে করে এর ফ্লেভারটা সুন্দর আসে। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি চেষ্টা করেছিলাম যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব, তবে এই রেসিপিটা ছাড়া আমি তেমন কোনো রেসিপি এখানে রেকর্ড করতে পারিনি, তাই একটু করে এই রেসিপিটাই মূলত শেয়ার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, যেটা কিনা এই কাবাবের টেস্টটাকে অনেকাংশে বাড়িয়ে দিবে। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে আমি একটু ব্যবহার করলাম, 1/2 চা চামচের মতন। এবার এই মিশ্রণটাকে খুব সময় নিয়ে মেখে নিতে হবে, আর ডোটা অবশ্যই শক্ত করে মাখাবেন, এতে করে কিন্তু কাবাবটা অনেক সুন্দর হবে। তো এখানে চিকেনের কিছু অংশ আমি আস্ত রেখেছি, যাতে করে এটা দাঁতের নিচে যখন পড়ে তাতে করে কিন্তু কাবাবটা অনেক বেশি ভালো লাগে। তো এভাবে করে আমি যখন এটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছিল যে লবণের পরিমাণটা কম হয়েছে। এরপর আবারও এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। কাবাবটা আসলে যত বেশি ভালোভাবে মাখাবেন এর টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে। আর কাবাবের টেক্সচারটা একটু শক্ত করে মাখাতে হবে, যাতে করে কাবাবটা সুন্দরভাবে তৈরি করা যায়। তো এভাবে করে তৈরি করে আমি এটাকে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এখানে আমি গরম মশলা তৈরি করে নিয়েছি, যেটা কিনা আমার স্পেশাল গরম মশলা। এটা রেসিপি আমার রান্নার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এটা আমি আগের দিন করে রেখেছিলাম, আর সাথে আগের দিন আমি সব রান্নার যে মূল উপকরণগুলো সেগুলোকে রেডি করে রাখছিলাম। এখানে আস্ত মুরগি, এখানে কাটা মুরগি, আর সাথে নিয়েছি বিফ। এগুলোকে আমি প্রসেসিং করে রেখে দিব, যাতে করে আগামীকালকে আমার কিছুটা কাজ কমে যায়। তো যেহেতু সব কিছু একা হাতে করছিলাম, তাই সব কিছু একটু করে রেডি করে নিচ্ছি। এখানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম রান্নার জন্য, যাতে করে আমি কিছুটা আগিয়ে রাখতে পারি। তো এগুলোকে করার আগে আমি এখানে কিছুটা শুটকি ভুনা করে নিচ্ছি। ভুনা বলতে এটা এক ধরনের ভর্তা টাইপসের। তো এটাকে আগে রেডি করে নিচ্ছি, আর আস্তে আস্তে করে আমি এই চিকেনগুলোকেও ভেজে নিচ্ছিলাম। তো 2 চুলায় আমি 2ভাবে ভেজে নিচ্ছিলাম। তো এখানে প্রথমে কাটা চিকেনগুলো ভেজে নিয়েছি, এরপরে আস্ত চিকেনগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর এখানে সব কিছু আমি ম্যারিনেট করেই রেখেছিলাম, আর এদিকে মাছগুলোকেও ভেজে নিচ্ছি, যাতে করে আগামী দিন আমি এটা জাস্ট গরম করে দিয়ে দিতে পারি। তো মোটামুটি আমি অনেকগুলো কাজই আগিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এদিকে হচ্ছে আমি কিছুটা বেরেস্তা তৈরি করে নিচ্ছিলাম। বেরেস্তা তৈরি করা থাকলে অনেক উপকার হয়, যেমন রোস্ট রান্না করা, তাছাড়া পোলাওয়ের ওপরে বা যে কোনো খাবার ডেকোরেশনে কিন্তু বেরেস্তাটা ব্যবহার করা ইজি হয়। আর পাশের চুলায় আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। এটা মূলত আমার দাওয়াতের দিন সকালবেলা। গরুর মাংসটা আমি আগের দিন রান্না করে রেখেছি, কারণ হচ্ছে গরুর মাংসটা রান্না করতে অনেকটা সময় লাগে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করা শেষে সেখানে হচ্ছে সব মশলা দিয়ে এবার আস্ত যে চিকেন রোস্টটা আছে সেটা করে নিচ্ছি। এটা মূলত আমি করেছিলাম আমার দেবর, যা, তারপর হচ্ছে ননদদের হাজব্যান্ডদের জন্য, ওদের জন্য আস্ত মুরগি রোস্ট করেছিলাম সবার জন্য। আর এইদিকে গরুর মাংসটাও হচ্ছে, সেটাকেও মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম।
আর গরুর মাংসটা আমি 80% কুক করে রেখেছিলাম, আর এখন 20% কুক করে নিচ্ছি, এতে করে এটা ফ্রেশ লাগবে। সকালবেলা রান্না করলে ঠিক যেরকম লাগবে ঠিক এরকমই লাগার কথা। তো এইদিকে হচ্ছে আমি চিকেনগুলোকে দিয়ে একটু একটু আলতো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছিলাম, যাতে করে এই চিকেনটা ভেঙে না যায়। অন্যদিকে আবার হচ্ছে এর মধ্যে আমি ক্যামেরা অন করতে পারিনি, এখানে হচ্ছে চিংড়ি ভুনা করে নিয়েছি। এখন হচ্ছে পোলাও রান্না করব, আর অন্য চুলায় হচ্ছে সেমাই রান্না করব, সেজন্য এখানে গরুর দুধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি 2 ধরনের ভর্তা করেছি, একটা হচ্ছে বাদাম ভর্তা, আর গতকালকে শুটকি ভুনা করেছিলাম সেটা। এইদিকে গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, তারপর রোস্ট, এগুলো মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটা খাবার হচ্ছে একটু রেকর্ড করে রেখে দিচ্ছিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার পরবর্তীতে মনে না থাকলেও যাতে এটা হয়ে যায়। তো এদিকে হচ্ছে কাটা যে রোস্ট সেটাও রান্না করে নিয়েছি, আর এইদিকে হচ্ছে গুঁড়া মাছ হাতে মাখিয়ে রেখেছি। আর অন্যদিকে ঘরটাও কিন্তু আমি সাথে গুছিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, তো মোটামুটি করে এই রুমটা গুছানো হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করেছি সব রুম একসাথে গুছিয়ে তারপর একটা ট্যুর দেওয়ার জন্য। আর এর পাশেই হচ্ছে আমার মেয়ের রুম, তো আমার মেয়ের রুমটাও মোটামুটি আমি গুছিয়ে দিয়েছি। আর আমার মেয়েও কিন্তু আমাকে সাহায্য করেছে গুছানোর জন্য। তো এইদিকে হচ্ছে ওর পড়ার টেবিলটাও গুছিয়ে নিয়েছে। এই বারান্দাটা মূলত আমার মেয়ের রুমের পাশেই, তো এই বারান্দাটাতে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, তো সেগুলোকে একটু দেখে নিলাম আজকে সকালে পানি দেওয়া হয়েছে নাকি। তারপর হচ্ছে আমি টেবিলটাকেও মোটামুটি গুছিয়ে এখন হচ্ছে প্লেট বের করে রেখেছি যেগুলো থেকে আমি সার্ভ করব। তো সব কিছু মোটামুটি আমি গুছিয়ে দেন হচ্ছে অন্য রুমগুলো একটু চেক করে নিচ্ছিলাম, যাতে করে মেহমান আসার আগে আমার সব কিছু ঠিকঠাক থাকে। তো আমার প্রত্যেকটা রুম আমি হচ্ছে মোটামুটি করে গুছিয়ে নিয়েছি যতটুকু সম্ভব। তো সব কিছুই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার রুমটা অতটা বেশি গুছানোও না, তো আমি যতটুকু গুছাতে পেরেছি অতটুকুই হচ্ছে শেয়ার করছি। তো এইদিকে টুকটাক করে সব কিছুই গুছানো শেষ প্রায়। এটা মূলত আমার বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। তো আমার বেডরুমে চেষ্টা করেছি একই রকম চাদর এবং পর্দা বিছাতে। তো এগুলো গুছিয়ে টুছিয়ে এখন আমি চলে এসেছি রান্নার কাছে। অলরেডি আমি কাবাব বের করে ভেজে নিয়েছি, তো এবার ফাইনালভাবে দেখে নিচ্ছি সব কিছু আমার গুছানো হয়ে গিয়েছে কিনা। তো এখানে আমি সেই গুঁড়া মাছটা আচার দিয়ে রান্না করেছি, আর এটা হচ্ছে আমার সেই রান্না করা আস্ত রোস্ট। এখানে হচ্ছে গরুর মাংস, এখানে ছিল হচ্ছে সেই কাটা রোস্ট যেটা কিনা আমি সবার জন্য করেছি। আর এইদিকে হচ্ছে 2 ধরনের ভর্তা, পেঁয়াজ বেরেস্তা সব কিছু রেডি করে রেখেছি। এখানে হচ্ছে গরুর বট বা ভুঁড়ি যেটাই বলেন, এগুলো সব কিছু মোটামুটি রান্না করা শেষ। আর এখানে মাছ ভাজাটাও বের করে নিয়েছি, ফ্রিজে রেখেছিলাম এটাকে ভেজে। তো এখন এটা ওভেনে গরম করে সবার সামনে দিব। এর মধ্যে আমি গোসল করে নামাজ পড়ে আস্তে আস্তেই সবাই চলে এসেছে। সবাই বলতে এখানে হচ্ছে ইতির বাবু চলে এসেছে, ইতিরা চলে এসেছে। তো বাবুকে দেখে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো এখানে হচ্ছে আমার ছোট মেয়ে যেহেতু বাচ্চাদের জন্য অনেক পাগল, সে হচ্ছে ওকে কোলে নিয়ে বসে আছে। আর এই দিকে হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এই বৃষ্টির মধ্যে আসলে সবাই আসতে পারবে কিনা এটা নিয়েও আমি টেনশনে ছিলাম। তো আস্তে আস্তে করে আমার সব মেহমান চলে আসছে। তো এইদিকে হচ্ছে আমি খাবার দাবার এখন রেডি করছি। প্রথমে হচ্ছে মাছটা গরম করে তারপর সেটার উপরে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর অন্যদিকে হচ্ছে আমি এখানে পোলাও বেড়ে সেটাকে রেডি করে নিচ্ছি বেরেস্তা দিয়ে। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো ফ্যামিলির সবাইকে খুশি করার জন্য। আজকে মূলত আমার শ্বশুরবাড়ির সকল মেহমান এসেছিল, বিশেষ করে আমার ননদের জামাই এবং হচ্ছে দেবরের বউদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, সাথে বড়দের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। তো সবাই মিলে যাতে একসাথে একটা দিন সেলিব্রেট করতে পারে সেজন্যই এখানে দাওয়াত দেওয়া। আর এই দাওয়াতটা মূলত 5ই আগস্ট দেয়া হয়েছিল। তো যাতে করে সবার বন্ধের দিন হয় এমন একটা দিন দেখে আসলে আমরা দাওয়াতটা অ্যারেঞ্জ করেছিলাম। তবে যারা যারা এসেছে তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আসতে পারেনি তাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ হচ্ছে তারা অনেক কিছু মিস করে গিয়েছে। তো এইদিকে হচ্ছে আমার বড় খালো শ্বশুর, উনি হচ্ছে সবাইকে খাবার দাবার বেড়ে দিচ্ছিল, সাথে ফাহিমও হেল্প করছিল। তো সবাই মিলে একসাথে জামাই শ্বশুর বসে গিয়েছে। তো আমি চেষ্টা করেছি জামাই এবং সবার জন্যই একটা করে আস্ত রোস্ট
দেওয়ার জন্য। তো সবাই খুবই খুশি ছিল। আর এইদিকে হচ্ছে পরবর্তীতে আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি, আমার মেয়ে ওরা একসাথে বসেছে, আর আমরা সবাই নিচে একসাথে খেতে বসে গিয়েছি। কারণ হচ্ছে সময় অনেক হয়ে যাচ্ছিল, যাতে করে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে পারি, সেজন্য সবাই একসাথে বসেছি। আর এদিকে খেতে বসে সবাই মিলে দুষ্টামি করছিলাম। আর আসলে আমরা সবাই যখন একসাথে হই আমরা অনেক মজা করি, এটার জন্যই মূলত যে কোনো একটা অকেশন আমাদের দরকার হয় একসাথে হওয়ার জন্য। তো আজকের এই দাওয়াতটা আমার কাছে খুবই মজার ছিল। আশা করি যারা এসেছে সবাই এনজয় করেছে। তো সবার লাস্টে এসেছিল মামা মামি, তো তারা আস্তে আস্তে প্রায় 4টা সাড়ে 4টার মতো বেজে গিয়েছে। তো আসার সাথে সাথেই খাবার দাবার তাদেরকে সার্ভ করে দিলাম। আর এদিকে সবাই বসে একসাথে গল্প করছিল। এই মোমেন্টগুলো আসলে একটা সময় স্মৃতি হয়ে যাবে, যা কিনা আমরা সবাই মিলে গল্প করতে পারবো যে এই দিনগুলো আমরা একসাথে কাটিয়েছি। তো ওদের জন্য বিকেলের ডেজার্টে এখানে কেক তৈরি করেছিলাম, তারপর শাহি টুকরা সেমাই আর সাথে মিষ্টি দই তারা নিয়ে এসেছিল। তো সেগুলো আসলে টেবিলে সার্ভ করে দিলাম, যাতে করে সবাই আমরা একসাথে এনজয় করতে পারি। তো খাবার সাথে সাথেই আমি মিষ্টি জাতীয় আইটেমগুলো রেখেছিলাম, যাতে করে সবাই সবার মতো নিয়ে খেতে পারে। তো এই দিকে আবার একটা কাণ্ড হয়েছে, আমার হাজব্যান্ড হচ্ছে বাথরুমে গিয়ে লক ভেতর থেকে আটকে ফেলেছে। তো সবাই মিলে সেখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম আসলে তাকে বের করা যায় কি না। তো বের করা যাচ্ছিল না। এদিকে আমার ভাই হচ্ছে দৌড়ে যে লক যে খোলে তাদেরকে নিয়ে এসে তারপর লক খুলতে হয়েছিল। তো তার আগেই অবশ্য সে লক খুলে বের হতে পেরেছে, তবে লকগুলোকে ওই লোককে দিয়ে ঠিক করানো হয়েছে। তো এটা একটা খুবই বাজে মোমেন্ট গিয়েছে। তো এখানে হচ্ছে সবার জন্য টুকটাক কিছু গিফট আনা হয়েছে। সবার বলতে আসলে এখানে হচ্ছে ননদের জামাই এবং দেবরের বউদের জন্যই মূলত গিফট আনা হয়েছে। তার মধ্য থেকে প্রীতি একটা গিফট পেয়ে গেল। তো প্রীতি তো খুবই খুশি। আর এদিকে সবাই মিলে আসলে আমরা অনেক মজা করছিলাম এই গিফট দেওয়া নিয়ে। তো আব্বুর হাত দিয়ে সবাইকে গিফটটা দেওয়া হচ্ছে। তো সবাইকে যখন গিফটটা দিচ্ছিলাম সবাই খুব খুশি হচ্ছিল। এই খুশিগুলোই আসলে আমার খুব বেশি ভালো লাগে। তো সবাই মিলে আসলে এই দিনটা আমরা খুব বেশি এনজয় করেছি। আর যারা যারা আসেনি তাদের প্রত্যেককে আমরা খুবই মিস করেছি, যদিও তারা আমাদেরকে মিস করে নাই বলেই এই অনুষ্ঠানে আসেনি। তো সব শেষে হচ্ছে গিফট খুলে দেখার পালা। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে? মূলত এটা আমার একটা ফ্যামিলি ব্লগ, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কী টাইপের ব্লগ দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন, তাহলে আমি সেই টাইপের ব্লগ দেওয়ার চেষ্টা করব। তা আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে করে সবাইকে নিয়ে সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি। তা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।